ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একই সুরে একই আওয়াজে মহব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মক্কার নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে। দয়া করে পার করিবেন
রোজ হাশরের ময়দানে আল্লাহ সালাতুন আনে দয়া ডুব দো अब तो तुम्हारी जानिबे आने दोया डुबो दो अब तो तुम्हारी जानिबी कश्ती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए हैं उनकी महक ने दिल के गुन छे खिला दिए हैं साला तूने अल्लाह क्या जहन्नम अब बिना सर्दा होगा अल्लाह क्या जहन्नम अब बिना सर्दा होगा रूह रूह के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनकी महक ने दिल के गुन छे खिला दिए हैं साला दुनिया সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए बतूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मुहम्मद
इस्लाम जिंदा हो गए। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे पाका रास्तार माता मदनी मस्जिद कमिटी परिचालना परिषदेर उद्योगे एलाकाबासीर सार्बिक सहयोगिताय आयोजित आजकेर এই মাহফিলের सम्मानीय सभापति जनाब मोहम्मद उनी आছেন जनाब मोहम्मद कमाल उद्दीन साहेब आजकेर माहफिलेर प्रधान अतिथि मेहमान आला अत्र शाही जामे मस्जिदेर सम्मानीय खतीब फरीदगंज आलिया माद्रासार सम्मानीय शाइखुल हादिस प्रख्यात आलेमे दीन लेखक और गवेषक आपनादेर सबार सुप्रिय हजरतुल अल्लामा निजामुद्दीन नुमानी साहेब केबला मद्दाजिल्लुल आली मंचे आसीन हजरात उलामाए केराम विशेष करे आमारी पूर्वे जिनी आलोचना करेছেন अत्र जामा मस्जिदेर सम्मानीय पेश इमाम तरुण आलेमे दीन हजरत मौलाना मामून तानवीर कुतुबी साहेब आमार मुरब्बी बाबारा जुबक भाईरा हाजी साहबान अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान अल्लाहर आजिम शान दरबारे लाख कोटी शुक्रिया आदाय करी যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, হায়াত দারাজ করেছেন। সে মহান মুনিবের দরবারে মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি বলছেন? বলেন নাই তো? এতগুলা মানুষ আলহামদুলিল্লাহর আওয়াজ কত চমৎকার হবে। একটু সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। এই এখন সবাই বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বলেন তো সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটি শব্দ খুব ছোট, খুবই পড়তে সহজ, পড়তে, কিন্তু সওয়াব হচ্ছে আসমান ও জমিনের মাঝে যে জায়গা গ্যাপ আছে, কোনো বান্দা যদি এগুলো নিয়মিত পড়ে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দান করবে। সওয়াবের দরকার আছে না নাই? নাকি শুধু টাকা পয়সার দরকার আছে? হ্যাঁ, সওয়াবের দরকার কত বেশি সেটা আপনি কবরবাসীকে যদি জিজ্ঞেস করতে পারতেন তখন বুঝতেন সওয়াবের কত দরকার। সওয়াবের দরকার আছে না নাই? আপনারা এখানে যারা এসেছেন তারা কেন এসেছেন? মাশাআল্লাহ। কিসের জন্য? এটা আমাদের হারুন ভাই না? মাশাআল্লাহ। ওই ওদিকে এনাম ভাইকে দেখতেছি, পরিচিত মুখ। আমাদের ইকবাল ভাই রাখো, জামাল ভাই রাখো। হ্যাঁ, সুস্থ। আমরা কিসের জন্য আসছি? এখানে আমি আপনাদেরকে জুমা পড়িয়েছি, মনে আসেনি? আপনারা আমাকে চিনতেছেন? আপনারা আপনাদের খতিব সাহেব যেদিন অসুস্থ ছিলেন, অসুস্থ না, ওই ফেনীতে বন্যা হয়েছিল, উনি আসতে পারে নাই। আমি গেস্ট হিসেবে এসেছিলাম আপনাদের কাছে।
আপনারা কি আমাকে মনে আছে আপনাদের? আমি একটা জুমা পড়িয়েছি এখানে। আমরা সবাই এসেছি এখানে সওয়াবের জন্য নাকি নাকি আর অন্য কোনো উদ্দেশ্য আছে? নাকি হুজুর মাহফিল শেষ হবে, মোনাজাত হবে, আমাদেরকে এক একটা তাবারুকের প্যাকেট দিবে, সেই জন্য এসেছি? এটার জন্য আমরা এসেছি। আজকে প্রধান অতিথি মেহমান আলা খতিব সাহেবের জবান থেকে কিছু আলোচনা শুনব, আজকের প্রধান বক্তার কাছ থেকে কিছু আলোচনা শুনব, আজকের ইমাম সাহেবের কাছ থেকে কিছু আলোচনা শুনে আমাদের কলবের আত্মার যে খোরাক সেটা আমরা মিটাবো। খোরাক দুই প্রকার, একটা পেটের খোরাক আর একটা আত্মার খোরাক। অন্তরের খোরাক, দিলের খোরাক, কলবের খোরাক। এখানে আমরা এসেছি মূলত কলবের শান্তির জন্য, কলবটাকে তাজা করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য। আর সাথে যদি মসজিদ কর্তৃপক্ষ একটা একটা তাবারক দিয়ে দেয় তাহলে আত্মার খোরাকও হয়ে গেল, পেটের খোরাকও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন। আপনাদের খতিব সাহেব আমার খুব ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, আমি খুব বেশি ভালোবাসি ওনাকে, হৃদয় নিংড়ানো ভালোবাসা ওনার জন্য। আমি ওনার আলোচনাগুলো লাইভের মধ্যে শুনি। উনি ঈদে মিলাদুন নবীর উপরে ধারাবাহিক আলোচনা আপনাদেরকে দিয়েছেন না? জুমা আপনারা পড়েন তো এখানে? উনি ধারাবাহিক বক্তব্য রেখেছেন ঈদে মিলাদুন নবীর উপরে। আমার আগে ইমাম সাহেবও মিলাদুন নবীর উপরে উনি বলার চেষ্টা করেছেন, বলেছেন। আমি আর ওইদিকে না যাই, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আদ-দোহা 5টা আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা সূরা দোহার এই 5টা আয়াত আজকে তাফসীর শুনব, দরস শুনব, আমাদের আত্মার খোরাক মিটাবো। বলি ইনশাআল্লাহ। সূরা দোহা আমাদের মুখস্থ আছে, অনেকের আছে, অনেকের নাই। ইমাম সাহেব তেলাওয়াত করে, খতিব সাহেব তেলাওয়াত করে, যারা মুখস্থ আছে তারাও তেলাওয়াত করেন, কিন্তু ভিতরে কি আছে সেটা আমরা অনেকেই জানি। ভিতরের আওয়াজটা কি ঠিক আছে? ভিতরের আওয়াজ কি ঠিক আছে? একটু পানি দন্ত হস্ত দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সূরা দোহা এটা পবিত্র কোরআনে 93 নম্বর সূরা। একটু সবাই বলেন, আওয়াজ করেন। আপনারা আমার সাথে একটু কথা বলবেন। কথা বললে কী লাভ হবে জানেন? আমি যেটা বলবো সেটা আপনার মেমোরিতে ঢুকে যাবে, আপনার হৃদয়ে গেঁথে যাবে। আমাদের খুব কষ্ট হচ্ছে। গত রাত কথা বলছি পটিয়া, রশিদাবাদ, পটিয়া প্রায় 2 ঘন্টা কথা বলতে হয়েছে। এভাবে প্রায় রাতে আমরা কথা বলছি। আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আপনিও শুনে মজা পাবেন, আমি বলে মজা পাবো। 50-50, ঠিক আছে? 50-50। আপনারা একটু সামনে আসেন, মুরব্বীরা একটু সামনে আসেন তো। এই মুরব্বীরা আপনারা একটু সামনে আসেন, আমার মুরব্বী বাবারা একটু সামনে আসেন, বাইরা, বড় বাইরা, বাচ্চাগুলোর সামনে আমি কি কথা বলবো, আসেন এদিকে আসেন। এই জায়গাগুলো ফিল আপ করেন, এই জায়গাটাতে চলে আসেন মেহরবানি করে। এখানে আসেন, এখানে 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 এই জায়গাটাতে আসেন। হ্যাঁ আসেন, এই ফাঁকা জায়গাগুলা ফিল আপ করেন, তাহলে শয়তান প্রবেশ করতে পারবে না। যখনই কোরআনের আলোচনা হয় আল্লাহ হৃদয়ের মাঝে নূর ঢেলে দিবেন, নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। সূরা দোহা আমাদের আলোচনা কি? সূরা দোহা। সূরা দোহা এটা পবিত্র কোরআনের 93 নম্বর সূরা। এই সূরা আদ-দোহার ভিতরে 11টা আয়াত আছে।
আর এই সূরা আদ-দোহা মক্কা শরীফে নাজিল হয়েছে। বলেন তো এবার আমাকে, সূরা আদ-দোহা কোথায় নাজিল হয়েছে? আয়াত কয়টা? জোরে বলেন কয়টা? এটা কোরআনের কত নাম্বার সূরা? 93 নাম্বার সূরা। এই সূরা কেন নাজিল হচ্ছে? আল্লাহর হাবিব ইসলামী দাওয়াতি কাজের প্রারম্ভিক অবস্থায় এই সূরাগুলো নাজিল হচ্ছে। 12 দিন, 14 দিন, কিংবা 18 দিন, কিংবা 40 দিন আল্লাহর রসুলের কাছে কোরআন আসা বন্ধ হয়ে গেল। জিবরিল আসছে না, ওহী আসছে না, কোরআন নাজিল হচ্ছে না। কাফেররা খুশি হয়ে গেছে। কাফেররা, আবু লাহাবের স্ত্রী, ওনার নাম উম্মে জামিল, উনি বলছে তালি মেরে বেড়ে যে মুহাম্মদের কাছে যে শয়তান আসতো, এখন শয়তান আসা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ হয়েছে, আরো জোরে বলেন না। আবু লাহাব, আবু জাহেল বলছে মুহাম্মদের উপরে মুহাম্মদের রব নারাজ হয়ে গেছে, এই জন্য আর কোরআন আসছে না। আমরা তোমাদেরকে বলেছিলাম এটা মিথ্যা, কোরআন মিথ্যা, অতএব মুহাম্মদের উপরে নারাজ হয়ে গেছে, রব তার উপরে নারাজ হয়ে গেছে, এই জন্য কোরআন নাজিল হচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন না। বাচ্চাগুলো একবার আসতেছে একবার যাচ্ছে। দায়িত্বশীল যদি কেউ থাকেন একজন ওখানে দাঁড়ান, একজন ওখানে দাঁড়ায়া যান, দাঁড়ায়া কথা বলেন। আরাব্বা কেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিবের অন্তর খুব ব্যথা পাচ্ছে, আল্লাহ রসুলের অন্তর। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা নবীর সামনে এমন ব্যবহার করছে, এমন বাজে কমেন্ট করছে, নবী খুব ব্যথা পাচ্ছেন। নবীর চাচা জেঠারা এই আচরণ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের দরবারে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন, বন্ধুর দরবারে চলে যাও, আমার বন্ধুর দরবারে সূরা আদ-দোহা নিয়ে যাও। আপনারা কি বুঝে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দোহা নাজিল করা শুরু করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দোহা, দোহার কসম করে বলছি, দোহার কসম, ওয়াল লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। ওয়াদ-দোহা এটা কি? ওয়াদ-দোহার তাফসীর করতে গিয়ে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে লিখছেন, দোহা মানে হলো সূর্য উদয় হওয়ার পরে যে প্রথম আলো মানুষ দেখে, সেই প্রথম আলোর কসম। প্রথম যে আলোটা আমরা দেখি সেটার কসম। কসম কে নিচ্ছেন? মানুষগুলো আওয়াজ করে না, আমাদের আওয়াজ ছোট হবে, আপনাদের আওয়াজটা একটু বড় করেন। কসম কে নিচ্ছেন? আল্লাহ শব্দটা উচ্চারণ করলে মুমিনের হৃদয় চুরচুর হয়ে যায়, মুমিনের হৃদয় প্রকম্পিত হয়, ঈমান তাজা হয়ে যায়। বলেন কে? আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? কসম খাওয়ার কোনো প্রয়োজন? তা আল্লাহ কেন কসম খাচ্ছেন? প্রশ্ন আছে না? আল্লাহ তো মিথ্যা কথা বলে না। আল্লাহ মিথ্যা কথা, আমরা মিথ্যাও বলি, সত্য, যার কারণে আমরা কসমকে বলি, আল্লাহর কসম করে বলছি।
ব্যবসায়ীরা যারা ব্যবসা করে, আমার ব্যবসায়ী ভাইরা বেশি বেশি কসম খায়। নকলটাকে আসল বলার জন্য আল্লাহর কসম করে বলছি, হুজুর একটিও লাভ নগরিত ইয়ান কিনে ধরে দিতে আসা না নাই। আমাদের মা বোনরা মাইকের আওয়াজ কেউ দিকে যাচ্ছে, গ্রামের দিকে যাচ্ছে, আমাদের মা বোনরা কসম খায়, হতা আর ফুয়ার কসম করে হয়েছে, ফুয়ার মাথা দাবলাহি, আমার ছেলের মাথার উপর হাত রেখে কসম করে বলছে, খাটের কসম, ভাতের কসম, মাজারের কসম, মসজিদের কসম, অমুকের কসম, তমুকের কসম, এগুলো সব হারাম হারাম হারাম। কসম হবে কার নামে? আরো জোরে বলেন, আঙুলটা তুলে বলেন, কার নামে? আল্লাহর নামে কসম। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো নামে কসম খাওয়া যাবে না। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ ছাড়া আর কারো নামে কসম খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ে কসম খায়, স্রষ্টা সৃষ্টিকে নিয়ে কসম করে, কিন্তু সৃষ্টিকে নিয়ে কসম করতে পারবে না। সৃষ্টি কসম করবে তার স্রষ্টার নামে, আল্লাহর নামে। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ পাক বলেন ওয়াদ-দোহা, দোহার কসম, দিনের প্রথম আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন নিঝুম হয়ে যায়, গভীর হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, সেই নিস্তব্ধ নিঝুম রাতের কসম করে বলছে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু এর দ্বিতীয় তাফসীর আল্লামা ইমাম কুরতুবী আলাইহি রাহমাহ বলেন যে না, এটার আরেকটা তাফসীর হলো এরকম, ওয়াদ-দোহা মানে সেই ওয়াক্তের কসম যে ওয়াক্তে হযরতে মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর সাথে কথা বলেছিলেন। আরো জোরে আল্লামা ইমাম কুরতুবী আলাইহি রাহমাহ তিনি বলেন, দোহা মানে হলো সেই ওয়াক্তের কসম যে ওয়াক্তে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, এই জন্য ওনাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আর ওয়াল-লাইলি ইযা সাজা, এটার তাফসীর হলো এটা ওই রাত যে রাতে রসুল পাকের মেরাজ হয়েছে, যে রাতে আল্লাহর হাবিবকে মেহমান বানিয়েছেন, বুরাক পাঠিয়ে, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে জমিন থেকে নিয়ে গিয়েছিলেন, 7 আসমান ভ্রমণ করিয়ে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে, আরশ কুরসি লৌহ কলম কাবা কৌসাইন আও আদনা ভ্রমণ করে যে রাতে আল্লাহর সাথে দেখা হয়েছিল, আল্লাহ গোটা বিশ্ব জগৎকে স্থির করে রেখেছিলেন, স্টপ করে দিয়েছিলেন ওই রাতের কসম। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি তার তাফসীরে কবীরের মধ্যে লেখেন, ওয়াদ-দোহা মানে হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারার কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, ইয়া রাসূলুল্লাহ আপনার চুল মুবারকের কসম। সুবহানাল্লাহর আওয়াজ নাই মানুষগুলো, জোরে বলেন, আরো জোরে বলেন না। ওয়াদ-দোহা, আল্লাহর নবীর নূরানি চেহারা কানা কেমন একটু শোনেন, রসুল পাকের চেহারাটা কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম
ইহুদিদের বড় আলেম, তিনি তখন